নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আজকে আবারও নতুন একটি সকালে ভিডিও শুরু করে দিলাম আপনাদের সঙ্গে নিয়ে। তো যাই হোক, আজকে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, আর এই কদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল জমে গেছে। তো সেটাই ভাবছিলাম, আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখে চা খাচ্ছিলাম বসে বসে। তো চা খেয়ে আবার এই ঘরে এসেছি, আর বাইরেটা দেখুন কত জল হয়ে গেছে আমাদের ঘরের পিছন সাইড দিয়ে। তো সামনে অতটা জল হয়নি, কেননা সামনেটা একটু উঁচু রয়েছে, সেই জন্য সামনে বেশি জল হয়নি। পাশের বাড়িতেও জল হয়ে গেছে অনেকটা। তো এখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখুন বাইরে এত জোরে হাওয়া হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, কি বলবো, বেরোনোই যাচ্ছে না। তো দরজাটা আবার সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম, জলের ছাট আসছে দেখে ভীষণ। তো তারপর এদিকে আমি রান্নাবান্না বসিয়েছি, আর আজকে সুকান্ত গিয়েছে কাজে, আর আজকে কাজ হবে, তারপরে দুদিন কাজ হবে না। আর আজ হচ্ছে রবিবার, তো রবিবারের দিনকা তো একটু স্পেশাল কিছু রান্না করতেই হবে, কেননা রবিবারের দিন যদি একটু আমিষ রান্না না করি তাহলে আবার কারোর মুখে ভাত উঠবে না। তো এদিকে আলু সিদ্ধ করেছি, আর ডিম দিয়ে আলু সিদ্ধটা মেখেছি, আর ডিমের একটুখানি কষা করে নিয়েছি। প্রথমে জলের পরিমাণটা একটু বেশি পড়ে গেছিলো, তো একটু ফুটিয়ে নেওয়ার পর ঠিকঠাক হয়ে গেছিলো। তো যাই হোক, খুব তাড়াতাড়ি ভিডিও এডিটিংটা করছি, কেননা এত বৃষ্টি হচ্ছে, কি বলবো, বৃষ্টির আওয়াজে আমি এডিট করতেই পারছি না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভয়েস ওভার তো দিতেই পারছি না। তো খুব তাড়াতাড়ি করে আমি ভিডিওটা এডিট করছি। আর এখন যেহেতু বৃষ্টিটা কমেছে সন্ধেবেলায়, তো যে টাইমে আমি ভিডিও পোস্ট করি সেই টাইমে আজকে আর ভিডিও পোস্ট হবে না, আর গতকালকেও হয়নি। বৃষ্টির জন্য আমি ভয়েস ওভার দিতে পারছি না দেখে আমার ভিডিও ঠিক টাইম মতো পোস্ট করতে পারছি না। তো সেই জন্য খুব খারাপ লাগছে। তো অনেকে অপেক্ষা করবে যে কতক্ষণে ভিডিও দিদিভাই পোস্ট করবে, তো তাদের জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো কেননা ভিডিও এডিট করতে একটু সমস্যা হচ্ছে, বৃষ্টির প্রচণ্ড আওয়াজ আসছে, যেহেতু আমাদের ওপরে টিন রয়েছে, সেই জন্য টিনের ওপর জল পড়লে না ভীষণ আওয়াজ হয়। তো যাই হোক, সারাদিনে আর সেরকমভাবে কোনো ভিডিও করিনি, সন্ধ্যাবেলা থেকে আবারও ভিডিওটা শুরু করেছি। আর এই দেখুন, এখানে আটাটা মেখে নিলাম। আটা তো না, ময়দা রয়েছে, আজকে বানাবো তন্দুরি রুটি। তো সুকান্ত বারবার বলছিল যে রবিবার মাংস তো আনলাম না, তো রাতে নিয়ে আসবো আর একটু তন্দুরি রুটি করো। তো সেই জন্য রাত্রিবেলা একটু চিকেন নিয়ে এসেছে, একদম অল্প করে, কারণ আগামীকাল সোমবারে তো আবার নিরামিষ খাই আমরা, সেই জন্য আজকে আমিষটা ওদের করেই দিই, আর আমিও খাবো। তো যাই হোক, এখানে চিকেনটা করে নিচ্ছি, আর চিকেনটার কালারটা এত সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল। আজকে চিকেনটা পুরোটাই মশলাপাতি গুছিয়ে দিয়েছে সুকান্ত, কেননা ও সবসময় থাকে না, যেহেতু দিনের বেলায় মাংস রান্না করি। তো রাত্রিবেলায় যখন আছে, ও বললো কি আমি সমস্ত কিছু গুছিয়ে দিই, বেটে মেটে দিয়েছে মশলা টশলা, আমি একবারে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখুন আটাটা অনেকটা ফুলে গিয়েছে, ময়দাটা। তো যাই হোক, আবারও আমি ভালো করে মেখে নেবো, কেননা হাওয়াটা যে ঢুকে রয়েছে সেটা বেরিয়ে যাবে। তো মেখে নিয়ে তারপরে ভালো করে বেলবো। আর দেখতে কিন্তু খুব ভালো লাগছে, জানেন তো, আমার এরকম সাদা ময়দার মাখা দেখতে বেশ ভালো লাগে, আবার লুচি ভালো লাগে, কিন্তু খেতে আমার খুব একটা ভালো লাগে না। ভালো লাগে না বলতে, ওই আটার লুচিগুলো আবার খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে আমার। তো যাই হোক, আজকে তো লুচি বানাচ্ছি না। এদিকে 2 পিস মাংস তুলে নিচ্ছি, আর যখন কষাচ্ছিলাম বাবু আর সোনাকে 2 পিস দিয়েছিলাম, ওরা দুজন খেয়েছে, খেয়ে আবার পড়তে বসেছে। তো সুকান্ত দেখলাম ওই ঘরে বসে বসে ফোন দেখছে। তো আমি ভাবলাম কি, ওকে তো আর কষা দেওয়া হলো না, তো দেখি একবারে ঝোলটা করে, মাংসের ঝোল দিয়ে ওকে 2 পিস মাংস দিয়ে ও বসে বসে খাক। তাছাড়া একা একা ঘরে বসে রয়েছে, আর ওদিকে আমি রান্না করছি, আর বাবুর সোনা পড়ছে। তো সেই জন্য ও একা বসেছিল দেখে ওকে আমি বললাম তুমি খেতে থাকো, আর এদিকে আমি তন্দুরি রুটিটা বানাতে থাকি। তো দেখুন, এখানে আমি গুলি করে নিয়েছি, আর একটু বড় বড় সাইজে করেছি, কেননা একটু মোটা মোটা করে বেলতে হবে। তো আমি যেরকমভাবে করি আপনাদের সাথে সেইভাবেই শেয়ার করলাম। আর রাতে খুব একটা আমি ভিডিও শ্যুট করতে চাই না, আর ইচ্ছাও করে না, কেননা এই লাইটের জন্য ভীষণ অসুবিধা হয়, কেমন অন্ধকার অন্ধকার লাগে, সেই জন্য আমি রাতে না খুব একটা ভিডিও করি না। তবুও করলাম। সুকান্ত বলছিল যে সবসময় সকালবেলায় ভিডিও দাও, রাত্রিবেলায় তো কোনো ভিডিও দাও না, কেননা ও মাঝে মাঝে ভিডিও দেখে, মাঝে মাঝেই বেশিরভাগ দিনই দেখে ভিডিও। তো সেই জন্য বারবার বলছিল। তো আমি বললাম যে রাত্রিবেলায় না আলোর ভীষণ সমস্যা হয়, সেই জন্য আমি আর রাতে ভিডিও করি না। তো যাই হোক, অনেকদিন পর ওদেরকে তান্দুরি রুটি আর চিকেন কষা করে খাওয়াবো। আর বাইরে যেহেতু মুষলধার বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় একটু ভালো কিছু খেতে ভালোই লাগে। আর খিচুড়ি খুব একটা পছন্দ করে না সুকান্ত, আমাদের আবার কোনো ব্যাপার না, হলেই হলো, কোনো ব্যাপার না, একবার খেলাম ব্যাস। কিন্তু ও পছন্দ করে না দেখে আর খিচুড়িটা বানালাম না, দেখি আগামীকাল বানাবো।
আর কালকে যেহেতু সোমবার নিরামিষের দিন থাকবে, সেই জন্য কালকে খিচুড়ি বানাবো ভাবছি। তো দেখা যাক যদি বৃষ্টি হয়, আর এখন বৃষ্টি হবে সেই সম্ভাবনা রয়েছে, কেননা একটু আগে সুকান্ত খবর দেখছিল, বললো এখনও বৃষ্টি হবে। তো যাই হোক, এখানে দেখুন রুটিটা বেশ ফুলে ফুলে আসছে, সেই সময়ে আমি এখন উল্টে দিচ্ছি তাওয়াটা। আর একদম পড়বে না জানেন তো তাওয়া থেকে, কারণ ওই যে জল দিয়ে একটু ড্যাব ড্যাব করে নিয়েছিলাম, সেই জন্য চিপকে রয়েছে। আর আমি ঠিক বুঝতে পারি যে কোন সময় রুটিটা উল্টাবো, তাহলে হয়ে যায়, মানে দুই পিঠই সমান সমানভাবে হয়। আর আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এটা নিচের দিক ছিল সুন্দরভাবে হয়ে গেছে, আর উপরের দিকটা একটু আঁচা আঁচা করে নিয়েছি, মানে একটু পোড়া পোড়া ভাব করে নিয়েছি। এইভাবেই তান্দুরি রুটিকার, আর রুটিগুলো বেশ সফট হয়েছিল, ভালো লাগছিল, মানে খেতেও ভালো হয়েছিল। আর আমি যেহেতু দই দিয়ে মেখেছি, সেজন্য মানে আটা মাখাটা বেশ সুন্দর হয়েছিল। অনেকে এর ভিতরে অনেক কিছু দেয়, তো আমি আর অত কিছু দিইনি, যতটুকু মানে ঘরে ছিল সেই সব জিনিস দিয়ে আমি বানিয়েছি, কেননা এই বৃষ্টির মধ্যে কোথাও যাওয়া সম্ভব না। সুকান্ত শুধু বেরিয়ে শুধু চিকেনটা নিয়ে চলে এসেছিলো। তো যাই হোক, এখানে এক এক করে আমি ভেজে নিচ্ছি, আর একটু সময় নিয়ে করতে হবে, কেননা রুটি যত তাড়াতাড়ি হয়, তন্দুরি রুটি তো একটু সময় লাগবে। তো এই দেখুন পরপর করে নিয়েছি রুটিগুলো, আর দেখতে কি ভালো লাগছে, আর এত নরম হয়েছিল কি বলবো। দেখুন আপনাদেরকে দেখাবো হাত দিয়ে যে কতটা নরম হয়েছে। বাবু আর সোনা বলছিল মা এরকম রুটিটা বেশ ভালো লাগছে, কিন্তু ময়দার জিনিস তো খুব একটা বেশি খাওয়া ভালো না। আটা দিয়েও বানানো যায়, কিন্তু ভাবলাম ময়দা যখন ঘরে রয়েছে ময়দা দিয়েই বানাই, আর ময়দা দিয়ে বানালে মানে দেখতে ভালো লাগে আটার থেকে। তো যাই হোক, এরকম বানানো হয়ে গেছে। আর এই ভিডিওটা খুব বেশি বড় করছি না, খুব ছোটোর মধ্যেই ভিডিওটা হবে, কারণ আমি ভিডিও একদমই করিনি সেরকমভাবে, একটু রেস্ট নিচ্ছিলাম বৃষ্টির দিন, একটু নিজের মতো করে সময় কাটাচ্ছিলাম। তো যাই হোক, লাল লাল চিকেন কষাও হয়ে গেছে, আর রাতের মানে ডিনারটা আজকে জমে গিয়েছে। তো সুকান্তকে এখানে দিয়ে দিচ্ছে, আর বাবু আর সোনাকেও দিয়ে দেবো। তো ওদেরকে দিয়ে দিয়েছি, সুকান্তর প্লেটটা একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি, বাবু আর সোনাকেও সাজিয়ে দিয়েছিলাম, তারপরে আমিও খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে কাল যেহেতু সোমবার, সেই জন্য আজকে আমাকে ধোয়া মাজা করে রেখে দিতে হবে। আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো আমি এদিকে একা একা কানে একটা হেডফোন লাগিয়ে গান শুনছি, আর আমি আমার মতো করে কাজ করছি, কেননা ওরা তো সবাই শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে গল্প করছে বাবা ছেলে মিলে, আর আমাকে তো আমার কাজকর্মগুলো সারতেই হবে। তো সেই জন্য ভাবলাম বৃষ্টি হচ্ছে, কাজগুলো সেরেই রাখি, সকালবেলায় উঠে আর করতে ইচ্ছা করবে না, কেননা ওই সকালবেলায় উঠে বাসি গায়ে এই টোকাটা বাসন মাজতে ইচ্ছা করবে না। আর রাতে মেজে ঘষে নিয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করে রাখি। আর আটার গুঁড়ো ময়দার গুঁড়ো যেহেতু পড়েছে, সেই জন্য আরশোলার ভয় থাকে, সেই জন্য আমি রাতে পুরো রান্নাঘর ক্লিন করে রাখি। তাতে কী হয় বলুন তো, কোনো পোকামাকড় বা আরশোলা এগুলো হবেই না, কেননা ওই আটার গুঁড়ো থাকলে আরশোলাটা বেশি আসে। তো সেই জন্য আমি সব সময়ের জন্যই রান্নাঘর পরিষ্কার করেই রাখি। আগে যখন আমি বাইরে বাসন মাজতাম, তখনও আমি একটা গামলার মধ্যে এঁটো বাসন দূরে রেখে দিতাম গুছিয়ে নিয়ে। তো যাই হোক, সেই জন্য আরশোলা আমার হয় না। এখানে এত গ্যাঞ্জাম, কিন্তু তবুও আরশোলা হয় না, মানে জিনিসপত্রের গ্যাঞ্জামের কথা বলছি। এগুলো পুজো আসছে তো, গুছিয়ে গুছিয়ে রাখবো আস্তে আস্তে ধোয়া মাজা করে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর রাত্রিবেলা একটু চিয়া সিড আর ছোলা ভিজিয়ে রাখছি সকালের জন্য। তো এই যে রাতের রুটিন, আজকের মতো এইটুকুই ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আজকের মতো টাটা। খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা এডিটিং করলাম, তো একটু সমস্যা হবে, তো আপনারা একটু মানিয়ে নেবেন।